হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শালমা কুকিং অ্যান্ড টিপস। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র 4টি উপকরণ দিয়ে তৈরি দারুণ স্বাদের একটা রেসিপি। সেটা হচ্ছে সাবুদানার আর ম্যাঙ্গোর ক্ষীর, মানে সাবুদানা দিয়ে আমের ক্ষীর বানাবো। তো তার জন্য এখানে সাবুদানাটা নিয়ে নিয়েছি 1 কাপ। তো 1 কাপ সাবুদানা নিয়ে নিয়েছি। তো এই সাবুদানাটা একদম ছোট ছোট সাবুদানা নিয়েছি, বড় সাবুদানাটা নিই না। তা আপনারা চাইলে বড় সাবুদানাটাও ব্যবহার করতে পারেন ক্ষীরের জন্য। এরপর এই সাবুদানাটাকে ভালো করে 2 বা 3 বার পানি পাল্টে বা জল পাল্টে ধুয়ে নেব। এইভাবে ধোয়া হয়ে গেলে প্রায় 1 ঘন্টার মতন আমি এইভাবে আবার পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তা আপনারা হাতে যদি না সময় থাকে তাহলে আধ ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। তো এরপর এখানে যেহেতু ম্যাঙ্গো বা আম দিয়ে ক্ষীরটা বানাবো সাবুদানার, সেই জন্য এখানে আম দুটো নিয়ে নিয়েছি। একটা আম স্লাইস করার জন্য নিয়ে নেব, আর একটা আমকে পিওর বানিয়ে নেব বা আমের রস বানিয়ে নেব, কাই করে নেব, যেটাকে বলে আমের কাই করে নেব। এরপর এখানে 1 ঘন্টা পর ফিরে এলাম। দেখতে পাচ্ছেন এখানে সাবুদানাগুলো ফুলে ডবল হয়ে গেছে। এরপর ক্ষীরটা বানাতে যা যা লাগবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি বা দেখাচ্ছি। তো এখানে আমগুলোকে আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি, আর একটা আমকে আমি এখানে আমের রসাও বলতে পারেন বা এটা আমের পিওর বলতে পারেন, মিক্সচারে গ্রেড করে নিয়েছি। এরপর এখানে কাজু নিয়ে নিয়েছি, আনমোল নিয়ে নিয়েছি। তো প্রথমে আনমোলটা, কিছু আনমোলকে এইভাবে মাঝখান থেকে কেটে নিয়েছি, 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। আর কিছু আনমোলকে এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর কিছু কাজু নিয়েছি, তাকেও এইভাবে ছোট ছোট করে কুচি করে পিস করে নিয়েছি বা কেটে নিয়েছি। এরপর এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি। তো আপনারা ক্ষীরটা যেমন মিষ্টি বানাবেন সেই অনুযায়ী এখানে চিনিটা ব্যবহার করবেন। তো আমি এখানে খুব বেশিও মিষ্টি বানাবো না আর খুব কমও মিষ্টি নয়, মাঝারি, সেই জন্য এখানে আমি কম করে চিনি নিয়েছি। এরপর এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি বা মিল্ক নিয়ে নিয়েছি। সেটাকে ভালো করে ফুটিয়ে নেব। প্রথমে হাতে কিছু সময় নিয়ে দুধটাকে প্রথমে ফুটিয়ে নেব। যখন ভালোভাবে ফুটে গিয়ে দুধটা কমে যাবে তখন এর মধ্যে আমি সাবুদানাটা দিয়ে দিচ্ছি। দেবার পরে সাবুদানাটাকেও প্রায় 10 মিনিটের মতন আমি নাড়াচাড়া করে রান্না করব। তো আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, ভিডিও দেখছেন, ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ছোট্ট একটা লাইক করবেন, কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। এরপর এখানে যে বাদামগুলোকে কুচি করে রেখেছিলাম সব বাদামগুলো এখানে দিয়ে দিচ্ছি, আর কিছুটা গার্নিশের জন্য তুলে রাখবো। তো এখানে আনমোল বাদামও দিয়ে দিচ্ছি আর কাজু বাদামও দিয়ে দিচ্ছি। এরপর চিনিটা দিয়ে দিলাম, দিয়ে আবার চামচ দিয়ে বা এটা হাতা দিয়েও নাড়াচাড়া করে নেব, নিয়ে ক্ষীরটা বানাবো। তো এখানে দেখতেই পাচ্ছেন ক্ষীরটা আমার অর্ধেকটার মতন রান্না হয়েছে, এখনও পুরোপুরি রান্না হয়নি। এরপর এখানে আমি এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে গোটা এলাচকেও দিতে পারেন। তো আমার কাছে এলাচের গুঁড়ো বা পাউডার ছিল, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এখানে আমি একটা তেজপাতা দিতে ভুলে গেছিলাম, সেই তেজপাতাকে 2 টুকরো করে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা
এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে আমি একটু তেজপাতা দিই, আজকে ভুলে গেছিলাম সেই জন্য শেষের দিকে তেজপাতাটা দিলাম। এরপর এখানে এসেন্স দিয়ে দিচ্ছি, ভ্যানিলা এসেন্স, একটু স্বাদটা বাড়ানোর জন্য দিচ্ছি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। 2 থেকে 3 ফোঁটার মতন আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। এখানে আমার পায়েসটা বা ক্ষীরটা রেডি হয়ে গেছে, সাবুদানার যে ক্ষীরটা। এরপর আমটাকে বা ম্যাঙ্গোটাকে রেডি করে নেব। তো তার জন্য এখানে সসপ্যান বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, দিয়ে তার মধ্যে ম্যাঙ্গোর যে কাইটা ছিল সেটা দিয়ে দিচ্ছি, যে ম্যাঙ্গোটাকে আর কি গ্রেড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর তার মধ্যে প্রায় ওই বাটিটারই হাফ বাটি, মানে হাফ কাপও বলতে পারেন, পানি দিয়ে দিলাম। দিয়ে একটু অনবরত নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব। জাস্ট একটু আমের কাইটাকে ফুটিয়ে নেব। এইভাবে ফুটে এলে আমি নামিয়ে নেব, বেশিক্ষণ ফোটাতে হবে না। তো এইভাবে হয়ে গেছে আমার। আমি এবার গ্যাসটা অফ করে দিয়ে এটা নামিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে সাবুদানাতেও একবারে দিয়ে দিতে পারেন। তো আমি এটা আলাদা করে ফুটিয়ে নিলাম যাতে আমার সুবিধা হয়, সেই জন্য এখানে আমি আলাদা করে আমের কাইটা ফুটিয়ে নিলাম। এরপর একটা বোলেতে সাবুদানার ক্ষীরটা আমি ঢেলে দিচ্ছি, মানে সার্ভ করে নিচ্ছি। আর যে আমের পিউরিটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। যেহেতু আজকে আমি সাবুদানা দিয়ে ম্যাঙ্গোর ক্ষীর বানাচ্ছি, তো তার জন্য এখানে আমি ম্যাঙ্গোর পিউরিটা সাবুদানার ক্ষীরের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একসাথে সব মিক্স করে নিলাম। সাবুদানার ক্ষীরের মধ্যে আমি আমের পিউরিটা পাইল করে দিলাম। তো এই আম দিয়ে এত সুন্দর ক্ষীর হয় ভাবা যায় না। তো এরপর আমের যে স্লাইস করে রেখেছিলাম বা ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে গার্নিশ করে দিচ্ছি। আর সাথে যে আমি কাজু আর আনমোল্ড বাদাম কেটে রেখেছিলাম বা পিস করে রেখেছিলাম সেইগুলোও দিয়ে দিচ্ছি। আপনারা একবার এইভাবে অতি অবশ্যই বানাবেন। এইভাবে সাবুদানার ম্যাঙ্গো ক্ষীর বা আম দিয়ে সাবুদানার ক্ষীর বলতে পারেন, বা সাগো ম্যাঙ্গোও বলতে পারেন, সামার স্পেশাল। এই গরমে যদি না বানান তাহলে আফসোস করবেন। মাত্র 4টি উপকরণ দিয়ে কিভাবে এত সুন্দর অসাধারণ সুস্বাদু যে একটা ডেজার্ট বানানো যায়, সত্যি অতুলনীয়। তো এইভাবে আজকে আপনাদের সাথে শেয়ার করে ফেললাম সাবুদানার ম্যাঙ্গো ক্ষীর। তো আপনারাও একবার অতি অবশ্যই বাড়িতে বানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেও ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। টেক কেয়ার।